খাজা আব্দুল মুত্তালিব যখন কাবা ঘর ধরে দোয়া করলেন, আল্লাহর কাছে কবিতা আবৃত্তি কবিতা পাঠ করে দোয়া করলেন মক্কাকে রক্ষা করার জন্য। দোয়া শেষ করে ওই সময় মক্কার লোক যারা ছিল সবাই মক্কার বাইরে নিরাপদ আশ্রয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় অবস্থান করলেন। শুধু খাজা আব্দুল মুত্তালিব ওনার সাথে আরো দুই একজন, ওনারা মক্কার বাইরে যান নাই, মক্কার একটি উঁচু পাহাড়ে উঠলেন, আরোহণ করলেন, শুধু এটা দেখার জন্য যে আব্রাহার বাহিনী কিভাবে ধ্বংস হয়। ওনারা তো জানেন যে আগামীকালকে আব্রাহার বাহিনী আক্রমণ করতে আসবে। আব্দুল মুত্তালিব এটা শিওর ছিলেন যে আমার দোয়া কবুল হয়েছে এবং আব্রাহা ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য তিনি ওভার শিওর হয়েই কিন্তু মক্কার বাইরে তিনি যান না, মক্কায় তিনি অবস্থান করছেন। কিন্তু সকাল হলো, দুপুর হলো, বিকাল হলো, আব্রাহার বাহিনী মক্কায় প্রবেশের কোনো চিহ্ন তিনি দেখতে পাচ্ছেন না। তো কি হলো এখানে? পরের দিন যখন আক্রমণ শুরু করবে আব্রাহা, তার বাহিনীটা যে জায়গায় অবস্থান করছিল সেটি হলো মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে ওয়াদিয়ে মুহাসসার, এখানে অবস্থান করা নিষেধ। এখানে বর্তমানে বিভিন্ন হজের হাজিদের নিয়ন্ত্রণে বিভিন্ন অফিস স্থাপন করা আছে, বেড়া দেওয়া আছে, ওয়াল টানা আছে, কেউ যেন এখানে অবস্থান করতে না পারে। এই জায়গায় আব্রাহার বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল যে আজকে মক্কায় কাবা আক্রমণ করবে। এই জায়গাটা যেহেতু একটা অভিশপ্ত জায়গা, এই জন্য এখানে অবস্থান করা নিষেধ। সরকারি ভাবে এখানে বিভিন্ন অফিস দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, কেউ অবস্থান করতে পারে না। আব্রাহা যে আক্রমণ করবে তার সৈন্যবাহিনীর সর্বপ্রথম সে তার হস্তি বাহিনীকে রেখেছিল, তাদের সাথে 13টা হাতি ছিল। 13টা হাতির মধ্যে সবচেয়ে বড় হাতিটা হলো বাদশাহ নাজ্জাশীর পাঠানো মাহমুদ নামের হাতিটা। এই হাতিটার নাম ছিল মাহমুদ। এই হাতিটা ছিল সবার সামনে, আর 12টা হাতি ছিল তার সাথে। যখন পুরা বাহিনী প্রস্তুত, সকালবেলা এখন মক্কা অভিমুখে রওনা হবে। এই আব্রাহার বাহিনীকে যে গাইড ছিল, রাস্তা দেখায় নিয়ে আসার দায়িত্ব ছিল, তার নাম ছিল নুফাইল। নুফাইল দেখলো আসলে তারা তো সত্যি সত্যি কাবা আক্রমণ করেই ফেলবে, তো এদের সাথে এখন আর থাকা যাবে না। এখন তো সবাই আক্রমণ নিয়ে ব্যস্ত, এখন তো আর কেউ গাইড খুঁজবে না, রাস্তা তো চেনা হয়ে গেছে সবার। যে ওয়াদি মুহাসসার থেকে কাবার সামনে কিভাবে আসবে এটা তাদের জানা হয়ে গেছে এখানে অবস্থান করার কারণে। নুফাইল মাহমুদ হাতির একবারে সামনে যে হাতি ছিল, মাহমুদ হাতির কানের কাছে গিয়ে বলল, মাহমুদ তুমি এখন আল্লাহর শহরে অবস্থান করছো, তুমি তাড়াতাড়ি বসে যাও, অথবা ভালো ভালো যেখান থেকে এসেছো সেদিকে তুমি চলে যাও, সামনে আর এগিয়ে যেও না। এই কথা বলে নুফাইল ওই ওয়াদি মুহাসসার জায়গাটা ত্যাগ করে তিনি পাহাড়ের চূড়ায় এদের ধ্বংস অবস্থা দেখার জন্য অপেক্ষায় রইলেন। নুফাইল যখন হাতিকে নসিহত করলে যে তুমি বসে যাও অথবা চলে যাও, এটা বলার সাথে সাথে মাহমুদ হাতিটা সাথে সাথে বসে পড়ল। হাতি যখন বসে পড়লো, তার দেখা দেখি বাকি হাতিগুলো বসে গেল, এখন আর একটু সামনে যায় না। এখন একটা বাহিনীর সামনে হলো হাতি, হাতি যদি না আগায় পুরা বাহিনী এখন অস্ত্র শস্ত্র সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হাতিগুলো সামনে না আগানোর কারণে কোনো বাহিনী সামনে যেতে পারছে না। এদিক দিয়ে হাতিকে বিভিন্ন ভাবে আঘাত করা হয়, চাবুক মারা হয়, বিভিন্ন ভাবে মারপিট করা হয়, কিন্তু হাতি কোনোভাবেই উঠছে না। হাতিকে আবার যখন ইয়ামানের দিকে ফিরিয়ে দেওয়া হয়, শামের দিকে ফিরিয়ে দেওয়া হয়, তখন হাতি ঠিক মতো উঠে স্বাভাবিকভাবে দৌড় দেওয়া শুরু করে। কিন্তু যখনই হাতিকে কাবার দিকে ফিরানো হয়, তখনই হাতির সাথে সাথে বসে পড়ে। এখন কোনোভাবে হাতিকে উঠাতে পারছে না। এদিক দিয়ে আব্রাহা বারবার হস্তি চালককে বলছে, যে কোনো ভাবে তুমি হাতি উঠাও, তোমার হাতি চালাও, তোমার হাতি না চালানোর কারণে আমার বাহিনী কিন্তু সামনে যেতে পারছে না। এখন এখানে একটা গন্ডগোল, একটা বিশৃঙ্খলার মতো একটা অবস্থা শুরু হলো তাদের, যে সামনে যেতে পারছে না। এদিক দিয়ে আব্রাহার চাপে হস্তি চালক বাধ্য হলো হাতির উপর জুলুমের পরিমাণ বাড়িয়ে দিতে। কি করলো সে? বিশাল কুঠার নিয়ে হাতির মাথায় মারা শুরু করলো, জোরে জোরে হাতির মাথায় কুঠার দিয়ে মারতেছে ওই মাহমুদ হাতিকে।
কিন্তু হাতি একটু সামনে যাবে না, একটু উঠে না। এরপরে আরেক ধাপ জুলুম বাড়াই দিল যে তারা লোহা গরম করবে, লোহা গরম করে হাতির সুর যে আছে ওটার মধ্যে ঢুকিয়ে দিল। তারপরে হাতি উঠে না, হাতি চিৎকার করতেছে, শুধু চিৎকার করতেছে কিন্তু সামনে যাচ্ছে না। এইভাবে হাতিকে বিভিন্ন ভাবে চালানোর জন্য চেষ্টা করতে 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 সন্ধ্যা হয়ে গেল। এখন সন্ধ্যা হলে তো আর আক্রমণ করা যায় না, এখন কি করবে? সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তাইলে রাতে তারা অবস্থান করতেছে। এদিক দিয়ে হাতিগুলো যখন অন্যদিকে উঠায় তখন আবার হাঁটা শুরু করে, দৌড় দেওয়া শুরু করে। এক বর্ণনা আসছে হাতিগুলো মাহমুদ হাতি কাবার দিকে না এসে অন্যদিকে দৌড় দেওয়া শুরু করলো। তার দেখা দেখি বাকি হাতিগুলো খুব জোরে দৌড় দিয়ে ওই এলাকা ছেড়ে চলে গেল। রাতের বেলা হাতি সব উধাও হয়ে গেছে, এখন ওদের সাথে আর হাতি নেই, হাতিগুলা নিরাপদ হয়ে গেছে। যেহেতু এরা নোফাইলের কথা মতো বসে গেছে কাবা আক্রমণ করার জন্য, আগ্রহ প্রকাশ করে নাই, এই জন্য আল্লাহ তাআলা হাতিগুলাকে মুক্তি দিয়ে দিয়েছেন, এদের উপর আর কোনো আযাব আসে না। যখন ভোরবেলা হলো একবারে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি আযাব গুলো আসে একবারে শেষ রাতের দিকে, গভীর রাতের শেষে, তখন আসমানি আযাব আসে। এই গভীর রাত যখন হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। আমাদের দেশে অনেকে বলে আবাবিল পাখি, এই পাখিগুলোর নাম আবাবিল না। আবাবিল মূলত কোনো পাখির নাম, এটা একটা আরবি শব্দ। আবাবিল এমন একটা শব্দ যেটা ওয়াহিদ হয় না, এটা জমা, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে, দলে দলে। আবাবিল এটা কোনো পাখির নাম না, এটা হলো পাখিদের একটা ঝাঁক। এই ঝাঁকে ঝাঁকে এটার আরবি হলো আবাবিল। তাহলে আবাবিল কি না? পাখি না, এটা হলো ঝাঁকে ঝাঁকে, এটার অর্থ। ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠিয়ে দিলেন, কবুতরের চেয়ে ছোট। পাখিগুলোর গায়ের রং ছিল হলুদ, তাদের পা গুলো ছিল লাল। প্রত্যেক পাখির সাথে 3টা করে ছোট ছোট নুড়ি পাথর ছিল, ছোট একটা, 2 পাঞ্জা 2টা। সব পাখি পুরো আবরার বাহিনীর উপরে সারিবদ্ধভাবে অবস্থান করলো। অবস্থা এদিকে পাখির এই দল একটা ভয়াবহ অবস্থা, সময়টা তারা বুঝতে পারতেছে বোধহয় এখন কোনো ভয়াবহ কিছু আসতেছে। দিনের বেলায় হাতিগুলা কথা শুনলো না, এত মারা হলো তারপরেও শুনলো না, এদের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেল দিনের বেলাতে। আবার যখন রাতের বেলা দেখলো যে এইভাবে পাখি চলে আসছে, তখন এরা এই পাখির অবস্থা থেকে তাদের হাত থেকে অস্ত্র পড়ে গেল। কিন্তু এখন তো আর এদেরকে মাফ করা হবে না। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পাখিগুলো আওয়াজ করা শুরু করলো, আওয়াজ করে উপর থেকে পাথর ছেড়ে দিল। আমরা যে এখন যে বিমান হামলাগুলো দেখি, বিমান হামলা কি করে? বোম, রকেট, বিভিন্ন অস্ত্রগুলো ছেড়ে দেয়, ওটার মধ্যে এমন স্বয়ংক্রিয় এমন কিছু দেওয়া থাকে, ওটা নিজেই নিজের গতিতে পয়েন্টে পয়েন্টে একবারে ইঞ্চি ইঞ্চি মেপে এটা ভূপাতিত হয়। ওই বিমানে বসে যে বোমকে যেখানে পয়েন্ট করা হবে ঠিক ওই বরাবর এটা বর্ষিত হবে, 1 ইঞ্চি এদিক সেদিক এটা কখনো স্থানান্তরিত হবে না। এই যে বোমা হামলার রূপরেখা, এটা মূলত আসমানি আযাব থেকে নেওয়া। যে বোমা হামলা অনেক উপর থেকে আক্রমণ করা, এই আবাবিল এই ঝাঁকে ঝাঁকে পাখির আক্রমণ থেকে তারা হয়তো এটাকে বুঝে নিয়েছে। পাখিগুলো পাথর ছেড়ে দিল, পাথরগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে এত গতিশীল হয়ে গেল যে এই পাথর আবরার বাহিনীর যার যে অঙ্গে পড়ে সাথে সাথে ওই অঙ্গ খসে পড়ে যায়, সেখান থেকে রক্তপুঁজ বের হওয়া শুরু করে, এক ভয়াবহ একটা অবস্থা শুরু হয়। এই অবস্থা দেখে আবরার বাহিনী দৌড়াদৌড়ি, ফালাফালি, এদিক বিদিক ছোটাছুটি শুরু করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এখানে ফয়সালা ছিল, প্রত্যেকের জন্য একটা একটা পাখি বরাদ্দ ছিল। অতএব যে যেদিকে দৌড় দেয় তার মাথার উপর দিয়ে পাখিটাও সেদিকে দৌড় দেয়, যে যেদিকে পালায় পাখিটাও সেদিকে যায়। আর একটা করে পাথর ছাড়ে হাত পড়ে যায়, আরেকটা পাথর ছাড়ে পা পড়ে যায়, আরেকটা পাথর ছাড়ে কারো পাথর যদি মাথায় পড়ে তো মাথা দিয়ে পড়ে পেট ভেদ করে তলদেশ দিয়ে নিচে দিয়ে বের হয়ে যায়, সব বের করে নিয়ে যায়। এত ভয়াবহ আক্রমণ এবং এত দুর্গন্ধ, অসহায় অবস্থা তাদের। এটা দেখে আব্রাহ পলায়ন শুরু করলো। আব্রাহার জন্য কিন্তু পাখি বরাদ্দ আছে। সে খাসআম গোত্রের কাছে গিয়ে পুছলো, পুছতে পুছতে তার অবস্থাটা এমন হলো যে আব্রাহার 1 হাত পড়ে গেল, আরেক হাত পড়ে গেল, পা পড়ে গেল, পা পড়ে গেল, পেট পড়ে গেল, সাদনা সব পড়ে গেল। পড়তে পড়তে যারা আব্রাহাকে ডিফেন্স দিয়ে দিয়ে নিচ্ছিল তারা শুধু খাসাম গোত্রের কাছে যেতে যেতে আব্রাহার শুধু মাথাটা ছিল, আর পুরা অঙ্গ খসে পড়ে গলে
রক্ত পুষ বাইর হওয়া শুরু হয়ে গেল। এইভাবে আব্রাহা ওখানেই মৃত্যু হয়ে গেল, ওখানে তার মানে অস্তিত্বই শেষ হয়ে গেল। সে মারা গেছে বিষয়টা এমন না, তার অস্তিত্বই একেবারে, তার শরীরের যে অস্তিত্ব এটাই পুরা নিশ্চিহ্ন হয়ে গেল। সবচেয়ে বড় বেয়াদব, এই জন্য তার শাস্তিটা হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক ভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে একটা ফয়সালা ছিল যে সব কাফের, সব কাবা বিরোধী আক্রমণকারী এরা সবাই এখানে মরবে না। কিছুটা আল্লাহ তাআলা হায়াত দিয়ে দিয়েছেন, পঙ্গুত্ব অবস্থায় তাদেরকে হায়াত দিয়ে দিয়েছেন। হাত পা নাই কিন্তু হায়াত পেয়ে গেছে, চোখ নাই হায়াত পেয়ে গেছে। এই জন্য অনেকে দেখছে আব্রাহারের বাহিনীর কিছু সদস্য ছিল যারা পরবর্তীতে বেঁচে ছিল এবং এরা অন্ধ অবস্থায় বিভিন্ন জায়গায় শুধু ভিক্ষা করে বেড়াতো, ভিক্ষা করতো। কারো এক হাত নাই, কারো এক পা নাই, কারো চোখ নাই, বিভিন্ন ভাবে। আর অনেকে তো ছিন্ন ভিন্ন হয়ে জায়গাতেই মারা গেছে। এখানে আল্লাহ তাআলা আরেকটা সূক্ষ্ম হিকমত ঘটালেন, আব্রাহার যে উজির তাকে আল্লাহ তাআলা এখানে মারেন নাই, তার পাখিটাকে এখানে মারার অনুমতি দেওয়া হয়নি। তো সবার সাথে পলায়ন করলো, উজিরও পলায়ন করলো সবার সাথে। উজির পলায়ন করতে করতে যেতে যেতে একবারে নাজ্জাশীর কাছে পৌঁছে গেল। বাদশাহ নাজ্জাশীর কাছে গিয়ে সে পুরা ঘটনার বর্ণনা দিতেছে, এইভাবে পাখি আসছে, এইভাবে মানুষ মারা গেল, অঙ্গ পড়ে গেল, হাত পা কেটে গেল, আব্রাহার এই অবস্থা হলো, বাদশাহ অবস্থা তো বড় খারাপ। এই কথা বলতে বলতে দেখে একটা পাখি তার মাথার উপরে। এখন উজির বলতেছে এই যে এই পাখিটার মতো পাখিগুলো ছিল। এই কথা বলতে দেরি, ঘটনা বর্ণনা শেষ, সাথে সাথে তার বরাদ্দ পাখিটা ওখানে গিয়ে তার উপর পাথর ছেড়ে দিল। সে ওই বাদশার সামনে হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জায়গায় সে মারা গেল, ওখানে তার শেষ হয়ে গেল। এদিক দিয়ে আব্দুল মুত্তালিব সহ দিন চলে গেল, কোনো আক্রমণ হলো না। রাতের বেলায় কোনো আক্রমণ হলো না। কি হলো তাহলে? এটা তো আজকে সকালে আসার কথা, দিন গড়ায় রাত হলো, এখনো কোনো খবর নেই। এটা দেখার জন্য খাজা আব্দুল মুত্তালিব উনার এক ছেলেকে বললেন, তুমি তাড়াতাড়ি ওয়াদি মুআসসিরে যাও, সেখানে গিয়ে দেখা তো কি হয়েছে এদের, জানা তো এরা ধ্বংস হবে, কিন্তু কিভাবে হলো এটা তো উনি বুঝতেছেন। পরে ওনার ছেলে ওখানে গিয়ে এসে ঘটনা বর্ণনা করলো যে এদের অবস্থা, হাত পা কাটা, মাথা নাই, হাত নাই, পা নাই, অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন দেহ, নিথর দেহ পড়ে আছে, হাজার হাজার সৈন্য, হাজার হাজার লাশ পড়ে আছে। এটা দেখে আব্দুল মুত্তালিব আল্লাহ শুকরিয়া আদায় করলো। মক্কার সব লোক উঠলো, এগুলা দেখলো। এই আসহাবে ফিল হস্তি বাহিনীর ঘটনার কারণে আব্দুল মুত্তালিবের সম্মান ওই শহরে, সারা দেশে, আশেপাশে সব জায়গায় আরো বহু পরিমাণে বৃদ্ধি পেল। সবাই মক্কার বাহিরে গেছে, কিন্তু আব্দুল মুত্তালিব কি মক্কার বাইরে যান নাই। উনার মর্যাদা বেড়ে গেল যে না, আমাদের সর্দার, সে আসলে শিওর ছিল তার দোয়া কবুল পেয়েছে। এই আসহাবে ফিল এত একটা প্রসিদ্ধ ঘটনা হয়ে গেল, যেহেতু একটা রাজার পক্ষ থেকে আক্রমণ ঘোষণা দিয়ে দিয়ে আসতেছে। সে হাতি নিয়ে আসছিল, বড় বড় হাতি। কেন এনেছিল? যে পুরা কাবা ঘরকে বাঁধবে, শিকল দিয়ে বাঁধবে, বেঁধে হাতির গলার সাথে লাগাই দেবে শিকল। আর হাতি যখন চালাবে, হাতি যখন হাঁটবে, পুরা কাবা ঘর 1 সেকেন্ডে ধসে পড়বে। এটা ছিল আব্রাহার পরিকল্পনা, যে পুরা কাবা ঘরের চারো দেয়াল এক সময় যেন পড়ে যায়। এই জন্য সে অনেকগুলো হাতি নিয়ে এসেছিল। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা যেটা রাতে হয়ে গেল, তারা শেষ হয়ে গেল। শুকরিয়া আদায় করলো আব্দুল মুত্তালিব সহ, তাদের সম্মান বৃদ্ধি পেল। পুরা পৃথিবীতে বড় বড় সাম্রাজ্যের কাছে কুরাইশ বংশের মর্যাদা বহু গুণে বেড়ে গেল। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফিল নাযিল করলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, পাঠায় এদের উপর পাথর নিক্ষেপ করলেন। এরা সবাই বক্ষিত ভুসির মতো হয়ে গেল। ভুসি তো এমনি টুকরা টুকরা, একবারে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভুসি। এটাকে যদি আবার চাবায়, চাবায় যদি আরো চাবায়, আরো চর্বণ করে, চর্বিত বক্ষিত ভুসির মতো একবারে নিথর হয়ে তারা পড়ে রইল। এই সূরা ফিল যখন নাজিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, অর্থাৎ আব্রাহার ঘটনার 40 বছর পর, আব্রাহার ঘটনার 40-42 বছর পর সূরা ফিল নাজিল হলো। নবীজি সাল্লাল্লাহু, তখন তারা কোরআনের প্রতি তাদের যে একটা সন্দেহ ছিল এটা একেবারে দূর হয়ে গেল, এবং অনেকে যতভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলার সুযোগ খুঁজতো, এই সূরা নাজিল হওয়ার পরে সবাই অবাক হয়ে গেল। এবং এটা তো আমরা জানি
এবং আসহাবে ফিলের সময় যে ঘটনাটা হয়েছিল, ওই সময় যারা জীবিত ছিল ওই ঘটনার প্রত্যক্ষদর্শী, এই সূরা নাজিল হওয়ার সময় তাদের অনেকে জীবিত ছিল, যার কারণে কোরআনের একটা বাস্তবতা তাদের অন্তরে গভীরভাবে প্রভাব বিস্তার করলো। এভাবে আসহাবে ফিলের ঘটনা আল্লাহ তাআলা শেষ করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। মহা এক প্লাবন হলো, এক প্লাবনে তাদের নিথর দেহ, মরা লাশ সবগুলোকে ধুয়ে মুছে ওয়াদি মুয়াসসার থেকে আল্লাহ তাআলা সাগরে পাঠিয়ে দিলেন। কারণ এত লাশ কি করবে, কে এগুলা সরাবে? এই জন্য মহা একটা প্লাবন হলো, এক প্লাবনে ঝড়ের স্রোতে তাদেরকে ওখান থেকে নিয়ে আল্লাহ তাআলা সব একবারে সাগরে নিয়ে গেলেন, ওই এলাকা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। এই বছরে আমুল ফিল হস্তি বাহিনীর বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছিল। সাইয়েদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, অন্যান্য মহিলা তাদের সন্তানকে গর্ভে ধারণ করার কারণে যে কষ্ট অনুভব করে এবং প্রসব করার সময় যে কষ্ট অনুভব করে, আমি মুহাম্মদকে যতদিন আমার পেটে ধারণ করেছিলাম অন্যান্য মহিলার মতো কোনো কষ্টই আমার হয়নি, আমি সম্পূর্ণ কষ্টমুক্ত ছিলাম, এমনকি প্রসবের সময় আমার কোনো কষ্ট হয়নি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরহাসাত বলা। নবীদের নবুয়তের আগে যদি অস্বাভাবিক কোনো ঘটনা আল্লাহ তাআলা ঘটান এটা বলে এরহাসাত, আর নবুয়তের পরে ঘটলে এটাকে বলে মুজিজা, ওলিদের ক্ষেত্রে ঘটলে এটাকে বলে কারামত। তাহলে আল্লাহর ওলিরা যদি আশ্চর্য কিছু আল্লাহ তাআলা ওলিদের মাধ্যমে ঘটান এটাকে কি বলে? কারামত। আর নবীদের নবুয়ত প্রকাশের পরে যদি ঘটে তাহলে এটার নাম হলো মুজিজা। আর নবুয়ত প্রকাশের আগে যদি নবীদের সাথে সংঘটিত যে আশ্চর্য ঘটনাগুলো, এগুলোকে বলা হয় ইরহাসাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আজীব ঘটনা যে উনার আম্মাজানের সাইয়েদা আমেনার কোনো কষ্ট হয়নি, প্রসবে কোনো কষ্ট হয়নি এবং অগণিত স্বপ্ন দেখা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাইয়েদা আমেনার গর্ভে ছিলেন তখন তার মা আম্মাজান আমেনা তিনি অনেক ধরনের স্বপ্ন দেখলেন, শুধু স্বপ্নে দেখতেন। স্বপ্নগুলা এমন ছিল যে তিনি তন্দ্রায় এবং ঘুমের মাঝামাঝি হালকা চোখ লেগে আসছে এমন সময় স্বপ্ন দেখতেন। কে একজন এসে তোমাকে বলে, আমেনা তুমি কি বুঝতে পারতেছো তুমি যে গর্ভবতী হয়েছ? তিনি বললেন, না আসলে আমি তো ওই ধরনের কিছু বুঝতেছি না, আমার পেট ফুলছে না, আমার পেটে কোনো নড়াচড়া নাই, আমার পেটে কোনো আঘাত নাই, কোনো কষ্ট ক্লেশ নাই, আসলে আমি তো বুঝতেছি না। না, তুমি বিশ্বজাহানের সর্দার, মানব জগতের শ্রেষ্ঠ সর্দারকে তুমি ধারণ করে আছো। তিনি যখন ভূমিষ্ঠ হবেন, তিনি যখন পৃথিবীতে আসবেন তখন তুমি আল্লাহর আশ্রয় দিবা যে আমি এক আল্লাহর আশ্রয় চাই, এক আল্লাহর আশ্রয় চাই, সকল ধরনের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি এভাবে বলবা এবং তার নাম রাখবা মুহাম্মদ। বিভিন্ন ফেরেশতা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা অগণিত স্বপ্ন সাইয়েদা আমেনাকে দেখাই দিলেন নবীজি যখন গর্ভে ছিলেন তখন। এর মধ্যে ইহুদিদের মধ্যে যারা আসমানি কিতাবে দক্ষ ছিল, ইহুদিদের বড় একটা দল ছিল মদিনায়, আর একজন ইহুদি মক্কায় ব্যবসা বাণিজ্য করতো, সে মক্কায় বসবাস করত। ইহুদিরা যে যেখানে ছিল সেখান থেকেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার যে রজনী, এই রাতকে তারা খুঁজতেছিল। আসমানি কিতাবে তাদেরকে বিভিন্ন ওই রাতের বিভিন্ন সিমটম দেওয়া হয়েছে। শেষ নবী যখন পৃথিবীতে আসবেন ওই রাতটা কেমন হবে, ওই রাতের সৌন্দর্য কেমন হবে, আলাদা আলাদা কি হবে, আলাদা কিছু বৈশিষ্ট্য তারা আসমানি কিতাব থেকে পড়ে প্রস্তুত ছিল। এবং তারা দিন যত আসছিল নবীজি পৃথিবীতে আগমনের দিন, তাদের ওই প্রস্তুতিটা তত ঘন হচ্ছিল যে না এই যে লক্ষণগুলো মিলে যাচ্ছে। সর্বশেষ যেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শবে সাদিকের সময় দুনিয়াতে আগমন করবে, ওই রাতে মদিনার এক ইহুদি চিৎকার করা শুরু করলো, এই দেখো দেখো আজকে আহমদের যে তারকা সেটা আজকে উদিত হয়েছে, তোমার খবর নিয়ে দেখো আজকে কিন্তু শেষ নবী পৃথিবীতে আগমন করেছে। কারা বলতেছে? ইহুদিরা বলতেছে, মদিনার ইহুদিরা বলতেছে। এই ইহুদি বলতেছে, ওই ইহুদি বলতেছে, এই গোত্র বলতেছে, ওই গোত্র বলতেছে, এর বন্ধুর কাছে বলতেছে, ওর বন্ধুর কাছে বলতেছে। ওই মদিনার মধ্যে
যারা মূর্তি পূজক ছিল, যারা খ্রিস্টান ছিল, যারা ইহুদি ছিল, সবাই সবার কাছে শেয়ার করতেছে যে শেষ নবীর আহমদের যে তারকা সেটা কিন্তু আজকে উদিত হলো পুরা মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন মক্কায়, এদিক দিয়ে মদিনা পুরাটা খবর হয়ে গেছে শেষ নবীর তারকা উদিত হয়েছে, মানে শেষ নবী পৃথিবীতে আগমন করেছেন। একটা বড় ধরনের প্রচার মদিনা হয়ে গেল। আর যেই ইহুদি মক্কায় ব্যবসা করত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, বিভিন্ন সিরাত গ্রন্থে নিয়ে আসা হয়েছে। ইহুদি রাতের বেলা চিৎকার করা শুরু করলো, হে কুরাইশ তোমরা কে আছো এদিকে আসো। কুরাইশের লোকজন জমা হলো রাতের বেলা, কয় দেখো তোমরা খবর নিয়ে দেখো তোমাদের কারো ঘরে আজকে কোনো নবজাতকের জন্ম হয়েছে কিনা, তোমরা বলতে পারো তোমাদের কারো ঘরে কোনো শিশু জন্ম হয়েছে কিনা। কুরাইশরা বললো না আমরা তো জানি না। তুমি কি বলতেছো আমরা তো জানি না। তো সে কথাটা বলে চলে গেল, কুরাইশরা যার যার ঘরে চলে গেল। কিন্তু সবাই খুঁজতেছে, ইহুদি যেহেতু এইভাবে চিৎকার দিল, এইভাবে আমাদেরকে জরুরি ভিত্তিক জমা করলো, তাহলে খবর নেওয়া দরকার যে আসলে আজকে কোথাও কোনো সন্তান হয়েছে কিনা। খবর নিতে দেখে আজকে ভোরবেলায় সাইয়েদা আমেনার ঘরে একটা নবজাতকের আগমন ঘটেছে। তখন ওই কুরাইশের লোকেরা ওই ইহুদিকে খবর দিলে, হ্যাঁ তোমার কথা সঠিক, আমাদের ঘরে, আমাদের এলাকায় আব্দুল্লাহর ঘরে, সাইয়েদা আমেনার ঘরে একটা শিশু জন্ম হয়েছে। তখন ইহুদি বললো, ভাই আমাকে একটু তোমরা শিশুকে একটু দেখাও, আমি একটু তাকে এক নজর দেখবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কি হবে, জন্মের সময় কি হবে, উনার শিশু সুলভ অবস্থায় জন্মের সাথে সাথে কি হবে, এগুলো সব ইহুদিরা আসমানি কিতাব থেকে তথ্যগুলো সংগ্রহ করে রেখেছে। এখন সে তো জানাটাকে এখন সে মিলানোর জন্য, শিশু নবীকে দেখার জন্য সে কুরাইশদের কাছে আবেগ প্রকাশ করলো। তখন কুরাইশের লোকেরা তারা সাইয়েদা আমেনার কাছে গেল, যায় বললে যে আপনার শিশুটাকে একটু দেন, আমরা একটু দেখবো। তখন ওই ইহুদি কোলে নিল, দেখলো। সে তার কারণ সে জানে যে আখেরি নবী যখন পৃথিবীতে আসবেন তখন তার পিঠে ঠিক কাঁধের এই জায়গায় খতমে নবুয়তের সিল আছে, মুহাম্মদ রসুল আল্লাহ, তিনটা শব্দ, মুহাম্মদ রসুল আল্লাহ, এই খতমে নবুয়তের সিল। এটা একবারে চামড়ার খোদাই করা। নবীজির এখানে শিশু নবী কিন্তু শব্দ মাত্র ভূমিষ্ঠ হলেন, এই জায়গায় কিন্তু এখানে খোদাই করা। সে আসমানি কিতাবে জানতো যে শেষ নবীর কাঁধে মুহাম্মদ রসুল আল্লাহ এটা খোদাই করা থাকবে, বা এটাকে বলে মোহরে নবুয়ত, এটা খোদাই করা থাকবে। সেটা দেখার জন্য বলছে আমি শিশুটাকে একটু দেখবো। সে যখন এই কুরাইশদের কোলে রেখে একটু নবীজিকে ঘুরায় কাঁধের মধ্যে এই খতমে নবুয়তের মোহর দেখলো, দেখার সাথে সাথে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেল। হায় হায় কি অবস্থা, পড়ে গেল অজ্ঞান হয়ে। অনেকক্ষণ পরে হুঁশ ফিরল, তো জিজ্ঞাসা করলো তুমি অজ্ঞান হয়ে গেলা কেন? তা আমি তো এই জন্যই বিমর্ষ হয়ে গেলাম যে বনি ইসরাইল থেকে আর নবী আসবে না। আমাদের ধারণা ছিল শেষ নবী আমাদের বনি ইসরাইল থেকে আসবে। আমরা অন্যান্য নবীদেরকে পেয়ে যেভাবে গর্ব করছিলাম, শেষ নবীকে পেয়েও আমরা সবার উপরে গর্ব করব, কিন্তু আমাদের গর্বটা শেষ হয়ে গেল। এই জন্য আমি বিমর্ষ হয়ে পড়ে গেলাম। শুনে রাখো কুরাইশবাসীরা, তোমরা অচিরেই এমন বিজয় অর্জন করবে যেই বিজয়ের খবর পুরা পৃথিবীতে ছেয়ে যাবে, পুরা পৃথিবীতে প্রকাশ পেয়ে যাবে তোমাদের বিজয়ের খবর। এখন ইহুদির কথা কিন্তু কেউ বুঝতেছে না কি বলতেছে, কারণ এরা তো সবাই কি মূর্তি পূজারী। শেষ নবী কি, মোহরে নবুয়ত কি, তারপরে হলো বিজয় কি, কিছুই বুঝতেছে না। শুধু শুনলো আর খুশি হলো, আমাদের এলাকায় আমাদের ঘরে একটা বড় ধরনের একটা সম্মানজনক বা একটা গর্বের একটা কিছু সন্তান জন্ম নিয়েছে, এতটুকুই বুঝলো তারা। এই যে এতগুলা লোক ইহুদি যে এত চিৎকার বললো, এত কিছু দেখলো, ঘুরে পড়লো, ওদিক দিয়ে পুরা মদিনা হয়ে গেল, এই যে আজিব আজিব ঘটনা ঘটলো, এগুলা কিন্তু তারা রেসালাতের কোনো জ্ঞান না থাকার কারণে এটাকে তারা কোনোভাবে বুঝে নাই। নবীজি নবুয়তের প্রকাশ পেতে পেতে এদের মধ্যে তো অনেকে মারা গেল, অনেকে আবার জীবিত ছিল, তারা অনেকে আবার মুসলমানও হয়েছে। তাহলে মদিনায় ইহুদিরা চিৎকার করা শুরু করলো, আহমদের তারকা উদিত হয়েছে। এদিক দিয়ে মক্কার মধ্যে ইহুদি চিৎকার দিল যে তোমাদের নবজাতক হয়েছে কিনা দেখো। শেষ পর্যন্ত সে দেখে ঘুরে পড়লো, ঘোষণা দিয়ে দিল যে তোমাদের এমন বিজয় হবে যে বিজয়ের কথা পুরা পৃথিবীতে ছেয়ে যাবে। এদিক দিয়ে পারস্যের প্রাসাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন পারস্যের প্রাসাদ কেঁপে উঠল, পুরা প্রাসাদ কেঁপে উঠল। এবং পারস্যদের যে অগ্নি মন্দির, যেই মন্দিরে তারা আগুনের পূজা করত, 1000 বছর ধরে ওই আগুন কখনো নিবে নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় মন্দিরের সেই আগুন সাথে সাথে নিভে গেল। এদিক দিয়ে পারস্যের যে 14টা গম্বুজ ওটা ভেঙে সাথে সাথে 14টা গম্বুজ ভেঙে পড়ে গেল। এদিক দিয়ে উত্তর ফিলিস্তিনে, বর্তমানে জালেম ইসরায়েলের দখলে, উত্তর ফিলিস্তিনে একটা হ্রদ ছিল, একটা হ্রদ, এই লেক, এই হ্রদের পানি সাথে সাথে শুকিয়ে গেল। এই আশ্চর্য ঘটনাগুলো বিভিন্ন পৃথিবীর বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবে বর্ণনা করেছেন। এই ঘটনাগুলোর মধ্যে কিছু আছে একেবারে জাল মনকার, আমি সেগুলো বর্ণনা করি নাই। এই নবীজির জন্মকে কেন্দ্র করে অনেক জাল রাওয়ায়াত আছে, অনেক অগ্রহণযোগ্য রাওয়ায়াত আছে, আমি সেগুলো বলিনি। আমি যেগুলো বলেছি এই ঘটনাগুলো বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তাদের লিখিত নবীজির জীবনীতে আলোচনা করেছে। কেউ আবার এগুলাকেও বলেছেন এগুলাও বলা যাবে না, সনদ খারাপ। হ্যাঁ, এখন আপনি যেই মুহাদ্দিসের অনুসরণ করবেন উনার কথা আপনি অনুসরণ করবেন। আমরা ইমাম বাইহাকির অনুসরণ করি, আমরা ইবনে আসাকিরের অনুসরণ করি, আমরা ইমাম কস্তাল্লানির অনুসরণ করি। উনারা যেহেতু এই রাওয়ায়াতগুলোকে বর্ণনা করেছেন, এই রাওয়ায়াতগুলো ইন্তেখাব করেছেন, নির্বাচন করেছেন, আমরা যেহেতু উনাদেরকে অনুসরণ করি, উনারা যেহেতু এগুলো রাওয়ায়াত করেছেন এই জন্য আমরা এগুলো রাওয়ায়াত করি। এখন আপনি যে শাইখের অনুসরণ করবেন, শাইখ যদি ওয়াহাবি শাইখ হয় তত নবীর সংক্রান্ত যা আসবে কবে সব জাল। নবীজির কোনো ফজিলত আসলে কবে এটা সনদ খারাপ, এটা জাল টাল। তা আপনার শাইখ যদি এরকম হয় আপনার জন্য এগুলো বলা জাল না যায়। আমার শাইখ যেহেতু এগুলো বলছে এই জন্য আমি বলি। অতএব এই সকল ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করার সুযোগ নাই। যার শাইখ যেটা বলবে তিনি সেটা বলবেন। আমার শাইখ, আমি যাদেরকে অনুসরণ করি, আমরা যাদেরকে ফলো করি তারা এগুলাকে বলছে এই জন্য আমরা বর্ণনা করি। আপনি যাদেরকে ফলো করেন তারা বলেন, আপনি বলিয়েন না, কোনো সমস্যা নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর পৃথিবীর অন্য কোনো মানুষের জন্মের সাথে কখনো কি তুলনা চলে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হয় আর সবার মৃত্যু দিবস পালন করতে হয়। কারণ সব মানুষ পৃথিবীতে এসে কিছু একটা হয়, আর নবীজি কিছু একটা হয়েই পৃথিবীতে আসছেন, হওয়ার পরে কিছু একটা হন নাই। বরং নবীজি তখনও নবী, তখনও নবুয়তের ঘোষণা হয়েছে যখন আমরা একবারে শুরুতে বলেছিলাম, যখন আদম আলাইহিস সালাম কাদা এবং মাটিতে, পানি এবং মাটিতে গোলাগুলি, এখনো আদম সৃষ্টি হয় নাই, তখনও কিন্তু আল্লাহ তাআলা নবীজির নবুয়তের ঘোষণা পুরা সৃষ্টির মাঝে ছড়িয়ে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা এটা আলাদা একটা আলোচ্য বিষয়, আলাদা একটা মর্যাদার বিষয়, এটা আলাদা একটা বরকতের বিষয়। এইভাবে বিভিন্ন জনের বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা তার আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ঘটানো শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন কিভাবে? পৃথিবীর সব সন্তান পৃথিবীতে আসে এইভাবে, মাথা উপরের দিকে, আগে মাথা তারপরে হাত, এইভাবে বের হয়। এটা স্বাভাবিক ডেলিভারি। কোন সন্তানের যদি আগে পা বের হয় তখন অবস্থা খারাপ হয়ে যায়, সিজার করতে হয়, অথবা মা মারা যায়, অথবা ছেলে মারা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা আর অন্যান্য শিশু পৃথিবীতে আসা এক না। এই জন্য যারা বলে নবী আমার মতো মানুষ, এরা হলো যুগের শ্রেষ্ঠ বেয়াদব। এরা কি বলেন? এরা কি যুগের শ্রেষ্ঠ বেয়াদব? এই বেয়াদবদেরকে আমরা বলতে চাই নবীজি আমার মতো কোন দিক থেকে? তুমি একটা দিক দেখাও। পৃথিবীর মানুষ দুনিয়াতে এসে চিৎকার দিয়া শুরু করে, যখন ওয়াও ওয়াও শুনি তখন আমরা বুঝি ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা কিছু হয়েছে, তখন সবাই বুঝি খুশি হয়, মিষ্টি বিতরণ হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেই প্রথমে এই দুই হাত দিয়ে নবীজি জমিন ধরলেন, এভাবে জমিন ধরলেন, জমিন থেকে এক মুঠ মাটি নিলেন, এরপরে নবীজি এই হাত দিয়ে আসমানের দিকে ইশারা করলেন, এইভাবে নবীজি উপরের দিকে তাকালেন, এরপরে নবীজি সাজদায় পড়ে গেলেন। এখন বলো নবীর মতো আর কে জন্ম নিয়েছে পৃথিবীতে? তুমি কিভাবে বলো নবী আমার মতো মানুষ? বেয়াদব কোথাকার। এগুলো হলো ওয়াহাবিদের চিন্তা, ওয়াহাবিদের চিন্তা। ওয়াহাবিদের কাজ আর ইহুদিদের কাজ এক, মনে রাখবেন। ওয়াহাবিদের কাজ আর ইহুদিদের কাজ এক। প্রত্যেক ইহুদি নবীদের সাথে দুশমনি করত এবং নবীদের ব্যক্তিত্বকে আপত্তির মুখে ঠেলে দিত। নবীদেরকে জীবিত তারা হত্যা করছে, শহীদ করে ফেলছে। ইহুদিদের কাজ হলো নবীদের সাথে বেয়াদবি করা, নবীদেরকে তানকিস করা, নব্য করা, মানহানিকর শব্দ বলা। ওয়াহাবিদের কাজও শুধু নবী বিরোধী কথা বলা। এই সনদের নামে, এই ইতিহাসের নামে, এই সতর্কতার নামে, এই উসুলের নামে, মানে শয়তানের যত দিক আছে সব ওয়াহাবিদের মধ্যে আছে। এই ওয়াহাবিদের কাজ হলো নবীর জন্মের বিরোধিতা করা, নবীর জন্মকে কেন্দ্র করে কিছু করা, এটার বিরোধিতা করা। নবীর জন্মকে কেন্দ্র করে কিছু বলা, এটার বিরোধিতা করা। এটা কাদের স্বভাব?
ওয়াহাবিদের স্বভাব। বলেন কাদের স্বভাব? ওয়াহাবিদের স্বভাব। ওয়াহাবিরা এটা করছে কেন? ওয়াহাবিদের সাথে ইহুদিদের মৌলিক সম্পর্ক। ওয়াহাবিদের সাথে কাদের মৌলিক সম্পর্ক? ইহুদিদের মৌলিক সম্পর্ক। কারণ আল্লামা ইবনে তাইমিয়া তিনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু তিনি জীবনে বেশি পড়ছেন ইহুদি সাহিত্য। আল্লামা ইবনে তাইমিয়া কাদের বই বেশি পড়ছেন? ইহুদিদের বই বেশি পড়ছেন। ইহুদিদের বই পড়তে পড়তে ওনার মধ্যে অনেক ইহুদিও ঢুকে গেছে। অনেক ইবনে তাইমিয়ার মধ্যে অনেক ইহুদি আকীদা আছে। এর মধ্যে একটা হলো তাসবিহ, আল্লাহকে হিন্দুদের মূর্তির মতো অঙ্গধারী মনে করা। হিন্দুদের যেমন মূর্তি আছে, এইভাবে হাত একটা, এইভাবে হাত একটা, এইভাবে হাত একটা, এইভাবে হাত একটা, এইভাবে হাত একটা। হিন্দুদের মূর্তিদের হাত আছে, হাতটা আমাদের মতো না। হিন্দুদের মূর্তির হাত আছে না ভাই? হাত আছে কিনা? কিন্তু হাতটা কি আমাদের মতো? তাহলে হিন্দুর মূর্তির হাত আছে, আমাদের মতো না। এই ওয়াহাবির প্রেতাত্মারা বলে আল্লাহর হাত আছে, আমাদের হাতের মতো না। এজন্য মূর্তি পূজা আর ওয়াহাবিবাদের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় জবানকে সতর্ক করে কথা বলে, এজন্য এদেরকে কাফের বলে না। যদিও অনেকে এদেরকে কাফের ফতোয়া দিয়েছে, কিন্তু আহলে সুন্নাহর জমহুরের রায় হলো কাফের বলা যাবে না। এই ওয়াহাবিবাদের উত্থান হয়েছে আল্লামা ইবনে তাইমিয়ার পচা গলা আকীদা থেকে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ এই আকীদা গ্রহণ করছে, সেখান থেকে ওয়াহাবিদের উত্থান। ওয়াহাবিদের কাজ হলো নবীর সাথে দুশমনী। এদের দুশমনী শুধু নবীর সাথে, এই বলবে সেই বলবে, শুধু নবীর সাথে দুশমনী। এই জন্য নবীদের জন্ম সংক্রান্ত যতটা আয়াত আসবে, ওগুলো যদি ওয়াহাবিরা কাজ করে, কবিলা লা আসলা লাহু, লা আসলা লাহু, লা আসলা লাহু, শুধু কবিলা লা আসলা লাহু। এই তুই লা আসলা লাহু বুঝোস কি? তুই বুঝোস কি লা আসলা লাহু? কয় লাইন পড়ছো? কয় লাইন পড়ছো তুই? বড় বড় ইমামদের রাওয়াতকে বলে দিলে লা আসলা লাহু, কয় লাইন পড়ছো? এজন্য ওয়াহাবিদের সাথে সম্মানের শব্দ ব্যবহার করাও ঠিক না। ওয়াহাবিদের সাথে কখনো সম্মানের শব্দ ব্যবহার করা যাবে না। কারণ যে আপনার বাবাকে গালি দেয়, আপনি কি তাকে সম্মান করবেন? যে আমার নবীকে গালি দেয়, তার সাথে আবার কিসের সম্মান? এই যে সকল আলেম ওয়াহাবিদের সাথে শাইখুল ইসলাম, শায়েখ ব্যবহার করেন, এটার বড় একটা কারণ হলো উনার আকীদার মধ্যে সমস্যা আছে। যে সকল আলেম ওয়াহাবিদেরকে খুব সম্মানের সাথে বলবে, তাজিমের সাথে বলবে, বলতে হবে উনার কোনো সমস্যা আছে আকীদায়। এদেরকে তো সম্মান, নবীর দুশমনকে আবার সম্মান কিসে? আমরা গালি দেই না, আমরা গজবুল্লাহ বলি না, এটা আমাদের মুরব্বীদের নিয়ম। আমরা ভাষা সংযত কথা বলি, তাই বলে তো আমি রহমতুল্লাহ বলতে পারি না। ইবনে তাইমিয়ার নামের পরে রহমতুল্লাহ বলা এটা চরম জুলুম, চরম জুলুম। আব্দুল ওয়াহাব মসজিদ নামের পরে রহমতুল্লাহ বলা এটা চরম জুলুম। হয়তো তিনি আকীদায় অজ্ঞ, অথবা তিনি খাঁটি ওয়াহাবি, দুইটার একটা। হয়তো তিনি আকীদায় জাহেল, আকীদা নিয়ে পড়াশোনা করে নাই, অথবা তিনি নিজেই ওয়াহাবি। এটার জন্য আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলে। যারা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলবে এই যুগে এই সময় আমাদের দেশে, মনে করতে হবে তার আকীদা খারাপ, অথবা সে নিজে তাইমিয়া আকীদার লোক। হয়তো সে ওয়াহাবি, অথবা সে আকীদায় জাহেল, আকীদায় পড়াশোনা করার সুযোগ বিভিন্ন ফোনে পড়তে পড়তে আকীদায় অজ্ঞ রয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে পুরো পৃথিবীতে একটা নাড়াচাড়া হয়ে গেল। এগুলা বিভিন্ন রাওয়ায়াত, পৃথিবীর বড় বড় সিরাত বিশেষজ্ঞরা এই রাওয়ায়াতগুলো তারা তাদের কিতাবে নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, এসে কি করলেন? দুই হাত জমিনে রাখলেন, এক মুষ্টি হাতে নিলেন, বুঝাই দিলেন পুরা পৃথিবীতে আমার রিসালাত প্রতিষ্ঠিত হবে। এক মুষ্টি মাটি নিয়ে নবীজি কি বুঝাই দিলেন? যে পুরা পৃথিবীতে কি হবে? আমার রিসালাত প্রতিষ্ঠিত। আমি পুরা পৃথিবীর মানুষের জন্য রসুল, শুধু আরব ভূমির জন্য আমি রসুল না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের সাক্ষী দিয়ে দিলেন, আসমানের দিকে মাথা উঁচু করে এক আল্লাহর ঘোষণা দিয়ে দিলেন। সাজদা পড়ে নবীজি প্রথমে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো সাজদা। নবীজি সেই গুরুত্বপূর্ণ ইবাদতটা করে রব্বুল আলামিনের একচ্ছত্র ঘোষণা করে দিলেন। সর্বোত্তম ইবাদতের মাধ্যমে নবীজি পৃথিবীতে আগমনকে সূচনা করলেন। এবং সাজদায় পড়ে যাওয়ার কারণে এরপরে নবীজি স্বাভাবিক হলো, নবীজিকে আশেপাশে যারা ছিলেন তারা কোলে নিয়ে নিলেন। এতে করে নবীজির সতর আর পৃথিবীর কেউ দেখতে পারে নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় পৃথিবীতে আসছেন, কেউ যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর দেখার সুযোগ না পায়। তো নবীজির সম্মান কিন্তু জন্মের বহু বছর আগ থেকে, আমরা আগে বলেছি, আস্তে 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 আজকে সকালে ভোরবেলা নবীজি জন্ম নিয়েছেন, আজকে সকালে এই ঘটনাগুলো ঘটে গেল, পৃথিবীতে ঘটে গেল। পারস্য সম্রাট প্রাসাদ যখন কেঁপে উঠলো, সে বুঝতে পেরে সে মনটা খুব খারাপ, কিন্তু উজির নাজির কাউকে বুঝতে দেয় নাই। কারণ বড়রা যদি ঘাবড়ায় যায়, বাকিদের মনোবল আর ঠিক থাকে না। এই জন্য খুব বাহ্যিকভাবে খুব শক্ত দেখায়, কিন্তু মনের মধ্যে কিন্তু একটা পেরেশানি। সব কেঁপে উঠলো কেন? সবাইকে নিয়ে বসলো,
উজির নাজির যারা আছে সবাইকে নিয়ে বসলো। এর মধ্যে বসার পরে খবর আসলো যে বাচ্চা আগুন তো নিভে গেছে, আমাদের যে অগ্নি মন্দির আগুন তো নিভে গেছে, ওই ইয়া তো ভেঙে পড়ছে, আমাদের যে গম্বুজ ওগুলো তো ভেঙে পড়ছে, খাইছে। এখন তো বাচ্চার পেরেশানিরা আরো বেড়ে গেল যে কি হইতেছে এগুলা, কেন এগুলা হইতেছে। বাচ্চা খবর দিলেন যে এগুলার ব্যাখ্যা কে দিতে পারো, কে ব্যাখ্যা দিতে পারো। বললে আসলে আমরা তো পারবো না, গাছসানি নামে একটা লোক আছে, মাসি গাছসানি, সে এগুলার ব্যাখ্যা দিতে পারবে। বললো তাকে নিয়ে আসো, বাচ্চার কাছে নিয়ে আসলো। পারস্য বাচ্চা বললেন আমি যা যা বলবো এগুলার ব্যাখ্যা দাও। বললো ঠিক আছে বলেন, যদি আমি পারি বলবো, যদি না পারি আমার চেয়ে যে ভালো পারে তার নির্দেশনা দিব। তো বাচ্চার ঘটনাগুলো শুনলো। ওর মধ্যে আবার অগ্নি পূজকদের বড় একজন প্রসিদ্ধ পুরোহিত মুভিজান ওনার নাম, সে আবার আজকে রাতে একটা ভয়াবহ স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? সে দেখলো বড় বড় বিশাল আকারের উট আরবের গোনাগুলোকে টেনে নিয়ে যাইতেছে, টানতে 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 একবারে পারস্য এলাকায়, নদী পার হয়ে, দজলা নদী পার হয়ে পারস্য এলাকায় চলে আসছে। এবং এই উটে যে ঘোড়াগুলোকে টেনে নিয়ে আসছে, এই ঘোড়াগুলো বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। একটা ভয়াবহ কথা, উঠে তো ঘোড়া টানতে পারে না, ঘোড়ার শক্তি বেশি। এটা কেমন দেখায়? এই ভয়াবহ এটার ব্যাখ্যা দেয়, এটা তো আমি জানি না। গাছসানি বললো আমার একজন মামা আছে, তার নাম সাথী, সে শামে থাকে, সে এইসব ব্যাখ্যা ভালো দিতে পারবে। তখন রাজকীয়ভাবে এদেরকে শামে পাঠানো হলো, কিন্তু সাথীর কাছে গিয়ে দেখে সাথী মৃত্যু শয্যায় শায়িত। তখন গাছসানি সাথীর কাছে কিছু কবিতা বললে, এই ঘটনাগুলো বললো। সাথী শুনেই বলে ফেললো যা হওয়ার তা হয়ে গেছে, যা হওয়ার তা হয়ে গেছে। কিছু ব্যাখ্যা ট্যাখ্যা দিল, এগুলা নিয়ে গাছসানি আবার বাদশার কাছে আসলো, এসে বললো যে এই যে ঘটনাগুলো, এটা হলো একটা আপনাদের জন্য একটা সংকেত যে আপনাদের রাজত্ব আর বেশি দিন টিকবে না। 14 জন পুরুষ রাজত্ব করতে পারবে, এরপরে এটা রাজত্ব আরবের লোকেরা রাজত্ব করবে। তো বাদশা জি গেল 14 জনের কয়জন গেছে? 10 জন শেষ, আর 60 জন আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওই 14 জনের রাজত্ব শেষ হয়েছে, তখন এই এলাকাগুলো মুসলমানদের দখলে চলে আসছে। এদিক দিয়ে সাইয়েদা আমেনা তিনি বলছেন আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসব করলাম, আমি দেখলাম আমার গর্ভ থেকে একটা নূরের টুকরা পৃথিবীতে আগমন করলো, এবং এমন নূরের টুকরা আমার পুরা ঘর আলোকিত হয়ে গেল, পৃথিবীর পূর্ব পশ্চিম পুরাটা আলোকিত হয়ে গেল। এবং সেখান থেকে প্রায় 1500 মাইল দূরে রোমের বাজার শহর, নবীজির আম্মাজান বলতেছেন আমি ঘরে বসে রোমের বাজারগুলো আমি দেখতে পেলাম। নূরটা কত বিচ্ছুরিত, কত তেজদীপ্ত নূর ছিল, যে প্রায় 1500 কিলোমিটার দূরে মক্কা থেকে এই রোম এলাকা, সেই নবীজির আম্মাজান ঘরে বসে রোমের বাজারগুলো দেখতে পেলেন, প্রাসাদগুলো দেখতে পেলেন। এমনকি বললেন যে বস্ত্রার উটের গর্দানগুলো আমি পর্যন্ত দেখতে পেলাম। 1200 মাইল দূরে, 1200, এত দূরের জায়গাগুলো দেখতে পেলেন। আসলে এগুলা কেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় নূর দিয়ে পুরো পৃথিবী ছেয়ে যাওয়া, অর্থাৎ পুরো পৃথিবীতে নবীজির রিসালাত পৌঁছে যাবে, প্রতিষ্ঠিত হবে। আর রোমকে বিশেষভাবে দেখানোর, শামকে বিশেষভাবে দেখানোর বড় একটা কারণ হলো যে শামের প্রাসাদ, শামের শহর নবীজির মা আম্মাজান যে দেখতে পেলেন, এই শামকে দেখানোর কারণ হলো এই শাম একটা বরকতের এলাকা। তখন শাম কিন্তু বর্তমান সিরিয়া না, তখন শামটা ছিল আরো অনেক ব্যাপক। ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, লোহিত সাগরের পুল থেকে একেবারে ইরাকের একটা অঞ্চল পর্যন্ত পুরাটা ছিল শাম এলাকা। এই শাম এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বরকত এখানে নাজিল হবে। 1 নম্বর, এখানে সমস্ত নবীগণ জমা হয়েছেন মেরাজের রাতে। মেরাজের রাতে নবীজি এই শামে, ফিলিস্তিন তো শামের মধ্যে, বাইতুল মুকাদ্দাস, এই শাম এলাকায় জমা হয়েছে। এই শাম এলাকার বস্ত্রাকে বিশেষভাবে দেখানোর অর্থ হলো এই এলাকার সর্বপ্রথম এলাকা যেটা মুসলমানদের হাতে বিজিত হবে সেটা হলো বস্ত্রা, সেটাও হয়েছে। এবং এই শামে ওলি আল্লাহদের একটা বাজার থাকবে, আড্ডাখানা থাকবে, আবদালদের একটা আনাগোনা থাকবে। পৃথিবীর শ্রেষ্ঠ ওলি শামে থাকবে, আবদাল এরা শামে থাকবে। আরেকটা অর্থ হলো এই এলাকায় বিশ্বমানের আলেম তৈরি হবে, যেই আলেমদের প্রতি পুরা পৃথিবীর ঋণী থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শাম আলোকিত হয়েছে, শামের প্রাসাদ আলোকিত হয়েছে, শামের বাজারগুলো আলোকিত হয়েছে।
এই নূরে এলমে নূরের বড় একটা ছটকা, বড় একটা ঝলক এই শামের মধ্যে পড়েছে। এই জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আমাদের শাম এলাকায় বরকত দাও। তো কি বরকত? এই জন্য এই এলাকার এলেমে বরকত বেশি। এই এলেমদের, এই এলাকার আলেম দ্বারা, এরা হলো পৃথিবীর বিখ্যাত আলেম। এই এলাকা থেকে দ্বীনের অনেক বড় বড় খেদমত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে একটা সিগন্যাল দিয়ে দিলেন যে শেষ নবী আসছে।